পর্যন্ত মদের কারখানায় আগুন দিতে পারি নাই, আজও পর্যন্ত ইয়াবার কারখানায় আগুন দিতে পারি নাই, যারা ইয়াবা মদ বিক্রি করে ওদের বাড়ি আগুন দিতে পারি নাই। মরা মানুষ কবরতে উঠেই আমরা আগুন দিতে হয়। কি আশ্চর্য জাতি আমরা! যেই কাজ করার দরকার ছিল সেই কাজ করি নাই, করি উল্টা না। এদেশে 60 লক্ষ আলেম, 60 লক্ষ। মারহাবা বলবেন না? কয় লক্ষ? আলেমের কাজ কি? কি কাজ আমাদের বলেন তো? খালি ওয়াজ করে দিয়ে চলে যাব? আমাদের কাজ কি ছিল? জমিনে আদিল নেই প্রতিষ্ঠিত করা পারি নাই আমরা। বিশৃঙ্খল জাতিকে ঐক্যবদ্ধ করিয়া দুঃখী মানুষের ঘরে খাবার পৌঁছাই দেওয়া, এতিমের আশ্রয়স্থল হওয়া, বিধর্মীদেরকে নিরাপত্তা দেওয়া। কি কথা কন না? এটা তো আলেমের কাজ, আমরা পারি নাই। আল্লাহ রসুল কি করেছিলেন? হিলফুল ফুজুল করেছিলেন। কেন করেছিলেন? শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। আমরাই নিজেরই অশান্তি বাঁধে দিচ্ছি। কি অবস্থা! বাপ রে বাপ! আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। দুনিয়ার যত অলি দেখবেন সব অলিরা আসলেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। দুনিয়ার এমন কোন অলি নাই যে অলির দরজায় দুনিয়ার সব মানুষরা যে কালেমা পড়ল। খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহর চেহারা দেখে কিন্তু 90 লক্ষ মানুষ কালেমা পড়ে নাই। খাজা বাবা আজমিরি কিন্তু চেহারা দেখে 90 লক্ষ মানুষ কালেমা পড়ে নাই, তার কাজ দেখে পড়েছে। কথা কন না কে? ঠিক আছে না? চেহারা দেখে কিন্তু কেউ কালেমা পড়ে নাই, তার কাজ দেখে কালেমা পড়ছে। তাহলে খাজা বাবা আজমিরি কি কাজ করলেন যে মানুষ হিন্দু কালেমা পড়লো, বৌদ্ধ কালেমা পড়লো, এই মাজুসি কালেমা পড়লো, অন্যান্য ধর্মের মানুষরা কালেমা পড়লো, সনাতনীরা কালেমা পড়লো? তো খাজা বাবা কি কাজ করলেন যেই কাজের কারণে একা ওনার হাতেই 90 লক্ষ কালেমা পড়লো, অথচ আমরা 60 লক্ষ যাহা পারি নাই উনি একা তাই করলেন। এই ভারতীয় উপমহাদেশে এখন বর্তমানে প্রায় 100 কোটি মুসলমানে যা পারি নাই খাজা বাবা একা তা করে দেখাইলেন। তো খাজা বাবা কি কাজ করলেন যেই কাজের বিনিময়ে আজকে 90 লক্ষ মানুষ তার হাতে কালেমা পড়লো, যাহা আমরা পারলাম না? বিরাট পাগড়ি বেঁধে এসে দাঁড়ায় বলতেছি বেদাত। নিজের জাহির করতেছি আমি বিরাট বড় বুজুর্গ। কিসের ছাতার বুজুর্গ? এই জন্য ফেরেশতারা আপত্তি করেছিল, হে রব, দুনিয়াতে তারা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে। এই জন্য আল্লাহ সবাই খলিফা বানায় নাই। এই জন্য খাজা বাবা আজমিরি আল্লাহর খলিফা, হুজুর গাউসে পাক রহিমাহুল্লাহ আল্লাহর খলিফা, 12 আউলিয়া আল্লাহর খলিফা, 360 আউলিয়া আল্লাহর খলিফা। জমিনে যত ওলিরা ঘুমিয়ে গেছে সবাই আল্লাহর খলিফা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। প্রিয় উপস্থিতি হাজিরিন, রাঙ্গুনিয়ার মুসলমান, ইসাখালীবাসী, আহা এইভাবে যদি আমি বলি ভালো করে শুনে যাবেন। আজ খাজা বাবা ওয়াজ করলেন, কি ওয়াজ! তিনি তো আমার মতো এইভাবে আপনাদের সুন্দর করে প্যান্ডেল সাজাইয়া মুসলমানের সামনে ওয়াজ করেন নাই। তিনি হাঁটলেন, দাওয়াত দিলেন। আহা, খাজা বাবা দাওয়াত দিলেন। সেই দিন খাজা বাবা আজমিরি এমন কি দাওয়াত দিলেন, কি জবানের প্রয়োজন ছিল, ওনার এমন কি কর্ম ছিল যে কর্ম দেখে দেখে 90 লক্ষ অন্য ধর্মের মানুষগুলি আমার ধর্মের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে ওই খাজা বাবাকে ভালোবাসবো না তো তোমাকে ভালোবাসবো নি? নজদি যতই চিল্লাও কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? শত শত বছর ধরে আসা ইসলামী জমিন আল্লাহ উলিয়ে কাম দিলেন।
শত শত বছর ধরে আশ্রা দিন এই জমিনে ইসলাম আল্লাহর ওলিরা দিয়ে গেলেন। আহা, এমন কি তারা শিখাইলেন, এমন কি তারা দিলেন যা দেখে দেখে অন্য ধর্মের মানুষগুলি আকৃষ্ট হয়ে কালেমা পড়ল। কোন অলির চেহারা তারা দেখেন নাই, চেহারা দেখে তারা কালেমা পড়েন নাই, কর্ম দেখে কালেমা পড়েছিলেন। বন্ধু খুব মনোযোগ দিবেন, সাগরে নগরে পাহাড়ে পর্বতে আপনি যেখানেই যে মুসলমান দেখবেন সেখানে আল্লাহর ওলি পাবেন। কোন না কোন অলির বর্গা মাজার সেখানে আছে। আল্লাহ বাবু অলিদেরকে দিয়ে তামাম দুনিয়াতে খেদমত করাইলেন। এই অলিরা হলো আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা। আল্লাহর পক্ষ থেকে খোদার জমিনে খোদার দিন তারা কায়েম করে গেলেন। এত আলেম আমরা পারলাম না, এখনো মতানৈক্য, মতের কোনো শেষ নাই। এ খুসাই ওরে, ও ধাক্কায় সেরে, ধাক্কা ধাক্কি পাড়াপাড়ি, ধাক্কা ধাক্কি পাড়াপাড়ি। শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসলেন, সাথে নিয়ে আসলেন 360 জন। একমত 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 ছিল, একমত একমত। আপনি যদি তাকান সমস্ত ওলিদের গোড়া এক, সমস্ত ওলিদের মানহাজ এক, সমস্ত ওলিদের আকীদা এক। কি কথা কর না কেন, ঠিক না? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওসমানিয়া, নিজামিয়া, যত রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে ফেরেশতারা আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। খলিফা খলিফা খলিফা, আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর খলিফা। এমন খলিফা হইছি মসজিদের জুতা চুরি করি। আস্তে কোন কেন, জোরে বলেন। এমন খলিফা হইছি মসজিদের জুতা চুরি করি। কি খলিফার খলিফা? শয়তানে আমরা দেখলে হাসে, ওরে বাপরে বাপ, ও আমার চাইতে বড় করে শয়তান। রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা আমি রব্বুল আলামিন পৃথিবীতে খলিফা পাঠাবো, খলিফা। সেই দিন তারা আপত্তি করল, কালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। রব্বুল আলামিন আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা পৃথিবীর মধ্যে ফ্যাসাদ বাঁধাবে? ফাসাদ কি বাঁধাবে? না আসতে কোন কেন, জোরে বলেন, কি বাঁধাবে? ফাসাদ বাঁধাবে। ওয়াসফিকু দিমা, রক্তপাত করবে, খুন খারাপি করবে, মারামারি করবে। আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা ফাসাদ করবে, রক্তপাত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে? ফেরেশতাদের আপত্তি সঠিক ছিল, ফেরেশতাদের আপত্তি ঠিক ছিল। তারা ঠিক মতো আপত্তি করে বলল, হে রব, এরা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, আপনি কি এমন দুনফের খলিফা দুনিয়াতে পাঠাবেন? আচ্ছা, ফেরেশতাদের আপত্তি তো ঠিক যে এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, ফ্যাসাদ বাঁধাবে। সমাজে যারা ফ্যাসাদ বাঁধায় বুঝবেন ওরা শয়তান, কি শয়তান। সমাজে যারা ফ্যাসাদ বাঁধায় শয়তান, পরিবারে যারা ফ্যাসাদ বাঁধায় শয়তান, বাজারে যারা ফ্যাসাদ বাঁধায় শয়তান, মসজিদে যারা ফ্যাসাদ বাঁধায় শয়তান। এই কথা কার লেখা, জোরে বলে, এসব শয়তান। এরা আল্লাহর খলিফা না, এই শয়তানের খলিফা। 1450 বছর ধরে বলে হুজুর মসজিদে কেমনে ফ্যাসাদ বাঁধায়, এবার বুঝাইতেছি। 1450 বছর ধরে আমাদের এই বাংলাদেশে ইসলাম তো আজকের ইসলাম না, 1400 বছর আগের ইসলাম।
প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, 1400 বছর আগে বাংলাদেশে ইসলাম কোথা থেকে আসলো? হা বিদায় হজের সময় নবীজি জবাব দিলেন, ঘোষণা দিলেন, বিদায় হজের ভাষণ দিলেন। বিদায় হজের ভাষণ শেষ দেওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা আমার দাওয়াত তোমরা অনুপস্থিতদের কাছে পৌঁছায় দাও। 1.25 লক্ষ সাহাবীর ভিতর থেকে কোন সাহাবী বের হয়ে গেলেন। ওই দিন থেকে আর তারা ঘরে ফিরে যান নাই। ওই দিন থেকে অনেক সাহাবী ঘরে ফিরে যান নাই, তারা বের হয়ে গেলেন। তার ভিতরে একজন সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি সুদূর আরব থেকে বাংলার জমিনে আসলেন। বাংলার জমিন থেকে তিনি আরাকান হয়ে মায়ানমারের সাগর দিয়ে একেবারে এই ভিয়েতনাম থাইল্যান্ডের পাশ দিয়ে মালাক্কা প্রণালী হয়ে ইন্দোনেশিয়ার পাশ দিয়ে মালয়েশিয়া হয়ে তিনি চীনের গুয়াংজুতে যাইয়া কালেমার দাওয়াত দিয়ে তিনি ঘুমিয়ে আসেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে চট্টগ্রামের ইসলাম 1400 বছর আগের ইসলাম। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কতশো বছর আগে? 1400 বছর আগের ইসলাম চট্টগ্রামেরটা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আসলেন। শুধু তিনি না, তিনার সাথে আরো 3 জন সাহাবী ছিলেন। তিনার 100 বছর পরে চট্টগ্রামে আসলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামির পীর ও মুর্শিদের নাম হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবার নাম শেরখুদা আলী কাররামাল্লাহু ওয়াজ। তিনার বিবির নাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহা। তিনার বাবার নাম রহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। গরম আছে নি? আরে ঠান্ডা হয়ে গেছে রে। এই চা কমিটি কারা আছে? গরম মেরে দাও, গরমে গরমে ওয়াজ শুনবা। ঠান্ডা দিলে কিন্তু ওয়াজ ঠান্ডা হয়ে যাবে। বাইজিদ বুস্তামি আসলেন 1300 বছর আগে। তার 100 বছর পরে পাথরের উপরে সাওয়ার হয়ে আল্লাহর একজন ওলি আসলেন। তার নাম হযরত বদর শাহ আউলিয়া। সঙ্গী 12 জন, 12 আউলিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বুঝেন, 1400 বছর ধরে এই ভূখণ্ডের মানুষ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। তারও 500 বছর পরে একজন আল্লাহর ওলি আসলেন। সাথে একা আসেন নাই, 360 জন ওলি নিয়ে আসলেন। তিনার নাম হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি। সুদূর ইয়ামান হয়ে আরব ভূখণ্ড হয়ে ভারতের দিল্লি হয়ে তিনি এই দেশে এসে কালেমার বীজ বপন করলেন। তিনি রাষ্ট্রীয়ভাবে কালেমার পতাকা উড্ডীন করলেন। তিনি শাহজালাল ইয়ামানি। উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন তাহলে এদেশের 18 কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। তোমরা আবার কারা সহিহ হাদিসের দোহাই দিয়া সৌদি আরবের টাকা খাইয়া আমার মসজিদে তোমরা যারা ফাসাদ বাঁধাইছো, তোমরাই অরিজিনাল ফাসাদি। কি বুঝলেন? ওরা ফাসাদি, ফাসাদ বাঁধাইতেছে আমার দেশে। আরে বেটা, তোমার কি বুকের উপরে হাত বাঁধা জরুরি না এদেশে সুদ বন্ধ করা জরুরি? তোমার কি বুকের উপরে হাত বাঁধা জরুরি না এদেশে ঘুষ বন্ধ করা জরুরি? এদেশে এখনো খুন হয়, প্রকাশ্যে খুন হয়। আমরা এত লক্ষ আলেম আজ পর্যন্ত খুন বন্ধ করতে পারি নাই, সাদাবাজি ডাকাতি বন্ধ করতে পারি নাই, রাহাজানি বন্ধ করতে পারি নাই, দর্শন বন্ধ করতে পারি নাই, পতিতালয় বন্ধ করতে পারি নাই, এদেশে অন্যায় বিচার হয় বন্ধ করতে পারি নাই, এদেশে এখনো ন্যায় প্রতিষ্ঠিত করতে পারি নাই। তুমি আইছো এদেশে মসজিদে ভেজাল বাঁধাইছে, তোমার মতো শয়তান বাংলার জমিন আর একটাও নাই।
আমরা রে আল্লাহ যে কাজ দিয়েছিল আমরা সে কাজ করিনি, আমরা উল্টা কাজ করছি। এই জন্য এদের নাম দিয়েছেন ফাসাদি। ফাসাদি ফাসাদি আতাজআলু ফিহা মান ইউফসিদু, ওরা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, ঝামেলা তৈরি করবে। আল্লাহ ওয়ায়াসফিকু দিমা, রক্তপাত করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। আল্লাহ নাহনু, আমরাই তো নুসাব্বিহু, তোমার তাসবিহ করতেছি, বিহামদিকা, তোমারই তো হামদ আমরাই করতেছি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা তো আমরাই বর্ণনা করতেছি। আবার এই খলিফার দরকার কি, ওরা মানামারি করবে। আল্লাহ কথা সুন্দর। সারা পৃথিবীর এমন কোন গ্রাম নাই যেই গ্রামে ফ্যাসাদ না আছে, মারামারি না আছে, যুদ্ধ বিগ্রহ না আছে। পৃথিবীতে এরকম মহানবী নবী আলাইহিস সালাম এসে মানব জাতিকে হেদায়েতের রাস্তা দিলেন। সর্বশেষ আল্লাহ আমাদের নবীকে পাঠাইছে। একসাথে বলবেন না মারহাবা। সে নবী আসছে, আপনি খুশি না বেজার? আসতে হয়ে গেল না? জোরে বলেন। তো উনি আসছে, আমি খুশি হব না তো শয়তান খুশি হবে নাকি? আমাকেই খুশি হতে হবে। এই খুশির নাম ঈদ। এই জন্য ঈদে মিলাদুন নবী, যতদিন বেঁচে থাকবো ততদিন রসুলের ঈদে মিলাদুন নবী হবে। আমরাই তো খুশি হব। কথা বলেন ঠিক না বেটে? কি আশ্চর্য! এটা মাহফিল দিই, আবার আরেকজনের চুলকানি উঠছে। কি কথা কন না কেন? আরেকজনের চুলকানি খাজ্জানি উঠছে। উনি বন্ধ করতেই হবে। উনি আজ পর্যন্ত সুদের কারবারি বন্ধ করতে পারে নাই, ঘুষের কারবারি বন্ধ করতে পারে নাই, চুরি চাপটামি বন্ধ করতে পারে নাই, জেনার হাজারি বন্ধ করতে পারে নাই, উনি আজ পর্যন্ত মদের কারবারি বন্ধ করতে পারে নাই। এদেশের লক্ষ লক্ষ যুবক শ্রেণী ইয়াবা খাইয়া, গাঁজা খাইয়া, ফেন্সি খাইয়া, মদ খাইয়া, নেশা কইয়া লক্ষ লক্ষ যুবক আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। সান করে আমাদেরকে আগে পাঠান নাই। অ্যাটেনশন, এইখানে আমরা যতগুলি মানুষ বসে আছি আমাদের সবার বয়স এক। রূহের জগতে আমরা একসাথে একদিনে এক মুহূর্তে সৃষ্টি হয়েছিলাম। রূহের হিসাব অনুযায়ী আমাদের সবার বয়স এক, কিন্তু আল্লাহ আমাদেরকে আগে পরে করে দুনিয়াতে পাঠিয়েছে। আপনার আমার কত বড় বুলন্দ নসিব, আমার এই রুহটাকে আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালামের জমানাতে পাঠায় নাই, মুসা আলাইহিস সালামের জমানায় পাঠায় নাই, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জমানায় পাঠায় নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুস সালামের জমানায় পাঠায় নাই, দাউদ আলাইহিস সালাতুস সালামের জমানাতে পাঠায় নাই। আল্লাহ অনেক বড় আদর করে আর পছন্দ করে আখিরি নবীর জামানায় শ্রেষ্ঠ নবীর উম্মত করে পৃথিবীর বৃদ্ধকালে দুনিয়ার আকাশের সূর্য যখন অস্তমিত হয়ে যাচ্ছে এ সময় আল্লাহ পাঠাইছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বৃদ্ধকাল চলে, এটা বুড়া হয়ে গেছে, দুনিয়াটা বুড়া হয়ে গেছে। কিয়ামত অনুষ্ঠিত হবে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। এটা যেমন সৃষ্টি হয়েছে তেমন এটা ধ্বংস হয়ে যাবে। আমি যেমন জন্ম নিয়েছি, মৃত্যু আমার আসবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কুল্লু নফস, প্রত্যেক জীবনের যায়িকাতুল মাউত, তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, কোনো বিকল্প ব্যবস্থা নাই। দুনিয়াতে যেহেতু আসছি সেহেতু চলে যাবই, এই জন্য মানুষ মরে যাওয়ার পরে
কুরআনুল কারীমের একটা আয়াত আমরা উপস্থাপন করি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার ওনার কাছে নিশ্চয় ফিরে চলে যাব। এর অর্থ কি? আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তো দুনিয়াতে তো আল্লাহ পাঠাইলেন, তো কাজ কি আমাদের? চুরি করা, ডাকাতি করা, খুন করা, অন্যায় করা, জমি দখল করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের জমি মেরে দেওয়া, টাকা মেরে দেওয়া, অর্থ সম্পদ করা, জেনা করা, রক্তপাত করা, ফ্যাসাদ বাঁধানো, গীবত তহমত করা, শিকায়ত করা, অন্যের ক্ষতি করা, এই জন্য আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইলেন। কাজ কি? আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইয়া, বিড়াল বানাইয়া, ছাগল বানাইয়া, বন্য প্রাণী বানাইয়া, সৃষ্টির অন্য কোন সৃষ্টি বানাইয়া আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইতে পারতাম, পাঠান নাই, মানুষ বানাইছে আশরাফুল মখলুকাত। কিন্তু এই আশরাফুল মখলুকাত নিকৃষ্ট প্রাণীদের মতো কাজ করে। এই আশরাফুল মখলুকাতের চরিত্র হওয়ার কথা ছিল রাহমাতুল লিল আলামিনের চরিত্রে চরিত্রমান, কিন্তু এই আশরাফুল মখলুকাত কুকুরের মতো কাজ করে, বাঘের মতো কাজ করে, সাপের মতো কাজ করে, বিড়ালের মতো কাজ করে, বন জঙ্গলের প্রাণীদের মতো কাজ করে, শয়তানের মতো কাজ করে, খারাপ নিকৃষ্ট প্রাণীদের মতো এই মানুষ কাজ করে। এই জন্য আল্লাহ এই মানুষকে নিকৃষ্ট জানোয়ারের সাথে তুলনা করেছেন। আবার এই মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ কাজ করে। আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেন, তো কি জন্য পাঠাইছেন? কাজ তো আছে। তো কাজটা কি? কি কাজের জন্য আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইলেন? এই জিকিরটা সারা জীবন করবেন যে আল্লাহ যে দুনিয়াতে আমারে পাঠাইছে, তো কাজটা কি আমার? বাস এতটুকুই প্রশ্ন করেন আর উত্তর খুঁজেন। আমার ওয়াজ করা লাগবে না, কারো ওয়াজ করা লাগবে না, এখানে কারো কোনো বক্তার ওয়াজ লাগবে না। শুধু এতটুকুনি উত্তর খুঁজবেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কাজ কি আমার? আমি তো মানুষ, তো মানুষ হিসেবে আমার কাজ কি? উত্তর পেয়ে যাবে। আল্লাহ দুইটা জাতিকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ তার গোলামি করার জন্য। আবার এই দুইটা জাতিকে আল্লাহ ধমক দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন, হে জিন জাতি। মাহফিলে শুধু আপনারা বসে আছেন, জিনেরা বসে আছে। ওয়াজ কি শুধু আপনারাও শুনেন, জিনেরাও শুনেন। নামাজ কি শুধু আপনারাই পড়েন, জিনেরাও পড়ে। এই জন্য হারামে যদি কোনোদিন যান, তো হারামে জাবাল আবু কুবাইস পাহাড়ে বেলাদতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে রহমতের নবী দুনিয়াতে এসেছিলেন, এই ঘরের পাশ দিয়ে যদি একটু আগায় যান, একটা গোরস্থান পাবেন, জান্নাতুল মুআল্লা, বাকিউল গারকাত বলা হতো আগে। এইখানে যদি আপনি যান, তো যাওয়ার পরে দেখবেন যাওয়ার সময় রাস্তার পাশে একটা মসজিদ আছে, মসজিদে জিন। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। একসাথে বলবেন না মারহাবা? ডরাইতেছেন নাকি যে জিন মনে হয় এসে ধরবো? এখন না ভাই, নাই ভাই। এই মসজিদে জিনেরা নামাজ পড়ে। ঠিকানা বলে দিলাম, যদি কোনোদিন যান তো ওই মসজিদে নামাজ পড়ে আসবে। এই মসজিদে জিনেরা নামাজ পড়ে, কিন্তু দেখবেন না তারা নামাজ পড়ে এখানে এসে।
মসজিদ জিন, জিনেরাই মসজিদে নামাজ পড়ে। আল্লাহ বাস করেন, ইয়া মাশারাল জিন, হে জিন জাতি। আল্লাহ আমাদেরকে ডাক দেওয়ার আগে জিনদেরকে ডাক দিলেন, কারণ আমাদের আগে এই পৃথিবীতে জিনেরা বসবাস করত। যে জমিনে আপনি বসে আছেন এই জমিন জিনেরা আবাদ করত। এখানে জিনদের রাজত্ব ছিল, সমাজনীতি, রাজনীতি, রাজত্ব, অর্থনীতি, চাষাবাদ, থাকা, বাড়িঘর সব জিনদের ছিল। এই জমিন জিনরা ব্যবহার করত। আল্লাহ তাদেরকে জমিন থেকে সরাই দিলেন, আমাদেরকে দিলেন। কি বলে দিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।